আপনাদের একটা ভিডিও দেখাই, যে ভিডিও হয়তো চোখ এড়িয়ে গেছে অনেকের। ভ্যালেন্ডিওর বিজয়ের নাম ঘোষণা শেষে আমন্ত্রিত অতিথিদের মধ্যে কেউ একজন রাফিনহাকে উদ্দেশ্য করে বলছিলেন, রাফা তুমি রিয়েল উইনার, যা হয়েছে তা ডাকাতি। এই কথাটা যখন তিনি বলছিলেন, রাফিনহার চোখটার দিকে একটু লক্ষ্য করে দেখুন, ছলো ছলো নয়নে মনে হয় যেন চোখ কথা বলছে। উত্তরটা দিয়েছিলেন এক বাক্যে, থ্যাংক ইউ। আপনি যদি একজন ব্রাজিল সমর্থক কিংবা রাফিনহার সমর্থক হয়ে থাকেন, আপনার চোখেও জল আসতে বাধ্য হবে। হার জিত থাকবেই, তবে ব্যাপারটা যখন এক্সপেকটেশনের বাইরে চলে যায় তখন সেটা হজম করা বড্ড কঠিন। ভ্যালেন্ডিওর পুরস্কার পরবর্তী আলোচনা সমালোচনা কম হয়নি। বিশ্ব ফুটবলের দর্শক থেকে শুরু করে সাবেক ফুটবলাররা প্রায় ম্যাক্সিমাম সবাই একটা জায়গায় একমত হয়েছে, রাফিনহা কোনো মতেই ভ্যালেন্ডিওর তালিকায় 5 নম্বরে থাকার কথা নয়, বরং রাফিনহা থাকতে পারত টপ 3-তে। হয়তো সেই ব্যাপারটাই তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে ওই মুহূর্তের জন্য। যিনি প্যারিসে এসেছিলেন ব্যালন জয়ের স্বপ্ন নিয়ে, হয়তো ভেবেছিলেন বার্সার হয়ে যেভাবে ছুটেছেন তাতে করে এবারের ব্যালন পেতে যাচ্ছি। সেখানে হারা স্বাভাবিক, প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে অনেক কিছুই মেনে নিতে হয়, কিন্তু ব্যাপারটা যখন পুরোপুরি আশা ভরসার বাইরে চলে যায় তখন ব্যাপারটা মেনে নেওয়া ভীষণ কষ্ট। তবে এ ব্যাপারে রাফিনহা সরাসরি কোনো মন্তব্য করেননি। প্রফেশনাল জায়গা থেকে আসলে খুব বেশি কিছু বলাও যায় না। তবে এই পুরস্কারের গ্রহণযোগ্যতা নিয়ে অনেক আগে থেকেই আপত্তি ছিল অনেক বড় বড় ফুটবলার থেকে শুরু করে বড় ক্লাবগুলোর। যেমন এই পুরস্কার নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো মন্তব্য করেছিলেন, এটি মন গড়া, এই পুরস্কার তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এর আগে 2024 সালে ভিনিসিয়াসকে ব্যালন না দেওয়ায় তিনি মন্তব্য করেছিলেন, এই পুরস্কারের কোনো গ্রহণযোগ্যতা নেই, এই পুরস্কারটি ভিনিসিয়াস জুনিয়রের জেতা উচিত ছিল। তাছাড়া গত বছর রিয়াল মাদ্রিদ এই অনুষ্ঠান বয়কট করেছিলেন, ঠিক এবছরও এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেননি। তবে বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা রাফিনহার পক্ষ নিয়ে বেশ ভালো মন্তব্য করেছেন। তারা অনেকেই বলেছেন রাফিনহার পুরস্কারটি জেতা উচিত ছিল কিংবা টপ 3-তে থাকার কথা। তবে রাফিনহা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আপনাদের সুন্দর বার্তাগুলোর জন্য ধন্যবাদ, আমি আমার সর্বোচ্চ লেভেল খুঁজে পাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবো। মনের ভিতর আক্ষেপ লুকিয়েও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। অবশেষে রাফিনহা প্রমাণ করলেন তিনি শুধু একজন মহান ফুটবলারই নন, বরং একজন সত্যিকারের প্রফেশনাল। হার জিতের মুহূর্তে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারা, দর্শক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং নিজের দক্ষতা আর উন্নত করার অঙ্গীকার রাখা, এই গুণগুলো তাকে আলাদা করে। ব্যালন ডিওরের আক্ষেপ থাকলেও তার দৃষ্টিতে ছলো ছলো চোখে ফুটে ওঠা সেই শান্ত সাহস, সমর্থকদের ভালোবাসা ও নিজের প্রতিজ্ঞার সমন্বয় আমাদের দেখিয়েছে সত্যিকারের চ্যাম্পিয়নদের মানসিকতা কেমন হয়। হয়তো দিনটা প্রত্যাশার বাইরে চলে গেছে, কিন্তু রাফিনহার প্রতিভা, ধীরতা এবং ভালো করার অদম্য ইচ্ছা ভবিষ্যতে আরো বড় সাফল্যের পথে তাকে এগিয়ে নিয়ে যাবে।